عليها وما ربك بظلام للعبيد বান্দা বান্দি তোমরা নেক কাজ করো। নেক কাজ করলে তোমাদের নিজের লাভ, আর যদি তোমরা গুনার কাজ করো তাহলে তোমাদের নিজের ক্ষতি। ওমা রব্বুকা বিজাল্লামিল লিল আবিদ, আমি আল্লাহ তাআলা কোনো বান্দা বান্দির উপর জুলুম করি না। নেক কাজ কি? এই মজলিসটা যে আমরা এখানে বসছি, এই বসাটা নেক কাজ না গুনার কাজ? বলেন সবাই। নেক কাজ। আপনারা কোথায় বসছেন? রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। কোথায়? বেহেশতের বাগান। হাদিসে আছে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله وما رياض الجنة قال هلاك الذكر। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি দুনিয়াতে বেহেশতের বাগান দেখতে চাও? সাহাবায়ে কেরাম বলছে অবশ্যই। দুনিয়াতে যত ওয়াজ মাহফিল হয়, জিকিরের মজলিস হয়, কোরআন ও হাদিসের দর্শ দেওয়া হয়, এই জায়গাগুলো হলো বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াজুল জান্নাহ ক্বালা আল মাসাজিদ। দুনিয়াতে বেহেশতের বাগান যত মসজিদ আছে, সমস্ত মসজিদগুলো হলো বেহেশতের বাগান। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, বেহেশতের বাগানে যে কি আমরা ফল খাইতে হয়, কি ফল আমরা খামু? ক্বালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। বেহেশতের ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সমস্ত কথাগুলো হলো বেহেশতের ফল। এই জন্য রিয়াজুল জান্নাহ মাদ্রাসাতে আপনারা বার্ষিক মাহফিলে আসছেন, মাগরিবের পর গুরুত্বপূর্ণ সময়, পরিবর্তনের সময়। কিছুক্ষণ ছিল আগে দিন, এখন আল্লাহ তাআলা করে ফেলছে রাত। এটা পরিবর্তন করছে কে করছে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা। বান্দা বান্দি আমার তাসবিহ পড়ো, আমার প্রশংসা করো সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার পরে। তোমরা আমার বেশি বেশি তাসবিহ করো, তাহমিদ করো। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের পরে শুধুমাত্র আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আমি নবী বলছি সে মারা যায় না, বিনা জান্নাতে যায় না। মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই। সুবহানাল্লাহ। হাদিসে আছে আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। আল্লাহ পাকের নবী বলেন, আমার কোন উম্মত ইমানদার পুরুষ হোক অথবা নারী হোক 5 ওয়াক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, সে মারা যায় নাই, বিদায় জান্নাতে যায় না। মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই। সুবহানাল্লাহ। এবং মাগরিবের পরে সূরা হাসরের 3টা আয়াত একটা ছেলে এখানে তেলাওয়াত করছে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মাগরিবের পর আর ফজরের পর আমার কোন উম্মত যদি সূরা হাসরের 3টা আয়াত তেলাওয়াত করে দেয়, 70,000 ফেরেশতা তার জন্য গুনাহ মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, যদি মাগরিবের পরে এবং ফজরের পরে এরকম ভাবে 3 বার কুল হু আল্লাহ, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস বিসমিল্লাহ সহকারে পরে হাতের মধ্যে ফু দিয়া পুরো শরীরকে মুছে দেয়, আল্লাহর নবী বলছেন তাকে জিন ভূত যত দুশমন আছে কোনো ক্ষতি তাকে করতে পারবে না। সুবহানাল্লাহ। এবং নবীজি বলছে, যে ব্যক্তি মাগরিবের পরে এবং ফজরের পরে সূরা বাকারার শেষ 2টা আয়াত তেলাওয়াত করে,
বৃষ্টি হইলে যেরকম মানুষ ছাতি ধরে, রৌদ্র হইলে যেরকম মানুষ ছাতি ধরে বৃষ্টির রৌদ্র থেকে বাঁচার জন্য, আমার কোনো উম্মত যদি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা বাকারার শেষ দুইটা আয়াত তেলাওয়াত করে, রাসূল বলে কাফাতাহু, এই দুইটা আয়াত তার জন্য পরকালে নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। এই জন্য ফজরে ইয়াসিন, জোহরে রহমান, আসরে নূর, बाद মাগরিব আকে আও, ওয়াক্ত গুফতান মুলকে গঞ্জ। এই জন্য মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, যে ব্যক্তি তার ঘরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, সে পড়বে, তার পরিবার পড়বে, তার বাল বাচ্চারা পড়বে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জীবনে কোনোদিন তার ঘরে কোনো অভাব আসবে না। সুবহানাল্লাহ। এই জন্য স্বভাব খারাপ হওয়ার কারণে আজকে আমাদের ঘরে অভাব আসছে। যদি স্বভাব ভালো থাকতো, এই জন্য আমাদের ঘরে অভাব আসতো না। এখন অভাব দূর করবে, সাহাবায়ে কেরাম দূর করছে, ইমানদার দূর করছে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আর আমরা অভাব দূর করি কিস্তি উড়াইয়া। ঠিক না বেটা? কথা বলেন না? এই জন্য আল্লাহ নবী বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে গেলেন। জিজ্ঞাসা করলেন, তোমার অসুখটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ, কি অসুখ তোমার? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, কাজুনুবি, আমার অসুখ হলো আমার জীবনের সমস্ত গুনাহ। আপনার জন্য কোনো ডাক্তার আনবো? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ডাক্তারে তো আমাকে রোগ দিছে। কে দিছে? ডাক্তারে তো আমাকে রোগ দিছে। তাহলে কি করা? কয়, তোমার বাড়ি ঘরগুলা ভাঙ্গা, কিছু মাল বাইতুল মাল থেকে কি করে দেই, ব্যবস্থা করে দেই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির ঘরে সে এবং তার পরিবার পরিজন সূরা ওয়াকিয়া মাগরিবের পরে তেলাওয়াত করে, আল্লাহর নবী বলছে তার ঘরে জীবনে কোনোদিন